আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর সিলেবাস বিশ্লেষণ। আমরা জানি বিগত সালে যে সিলেবাসটা আমাদের সপ্তম শ্রেণী গণিতের জন্য ছিল সেটা এবার চেঞ্জ হয়েছে। তো আমরা দেখব যে সপ্তম শ্রেণী গণিতের জন্য কি কি পরিবর্তন এসেছে। মানবন্টন পূর্ণমান ১০০ আছে গণিত, সেখানে সৃজনশীলে আমাদের মান হয়েছে ৫০। তো আমরা দেখি সৃজনশীলটা আমরা কিভাবে পেতে পারি, কোন কোন পার্ট থেকে কোন কোন অংশ থেকে সৃজনশীলের ৫০ মার্ক আমরা পাবো। ক বিভাগ পাটিগণিত অংশ থেকে ২টা, খ বিভাগ বীজগণিত অংশ থেকে ২টা, গ বিভাগ জ্যামিতি অংশ থেকে ২টা, ঘ বিভাগ তথ্য উপাত্ত অংশ থেকে ২টা। তাহলে আমরা মোট পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও তথ্য উপাত্ত থেকে দুইটি করে মোট ৮টি প্রশ্ন আমরা পাচ্ছি। মোট ৮টি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে, ক খ গ ঘ প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০। এর আগেও সৃজনশীল যেভাবে ছিল, ইতিপূর্বে ৭টি সৃজনশীল করা লাগতো, এখন তাহলে তোমাদের করা লাগবে ৫টি। ৫-১০কে ৫০, এখানে সৃজনশীল ৫০ মার্ক। নতুন যেটা যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের মান থাকবে ২০, প্রশ্ন থাকবে ১৫টি, প্রশ্নের উত্তর দিতে হবে ১০টি, প্রতিটি প্রশ্নের মান হবে ২ করে। তাহলে ১০টি প্রশ্নের উত্তর দিলে ১০×২ ২০, এখানে পূর্ণমান সংক্ষিপ্ত প্রশ্ন ২০। এবং সর্বশেষ যে বহু নির্বাচনী প্রশ্ন ৩০। বহু নির্বাচনী আগেও ৩০ ছিল ইতিপূর্বে, তো এটা ৩০-ই আছে। পাটিগণিত থেকে ৮ থেকে ১০টি আসতে পারে, বীজগণিত থেকে ৮ থেকে 10টি, জ্যামিতি থেকে 6 থেকে 8টি আসতে পারে এবং তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4টি বহু নির্বাচনী আসতে পারে। তাহলে পরিবর্তনটা এসেছে যেখানে ইতিপূর্বে সৃজনশীল প্রশ্নে আমাদের মান ছিল ৭০ এবং বহু নির্বাচনী ৩০, ১০০। এখন সৃজনশীলটা কমিয়ে ৫০ করা হয়েছে, ২০ মার্ক কমানো হয়েছে, সেই ২০ মার্ক দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নে। অবশ্যই আমি মনে করি এই সিলেবাসটা অনেক স্ট্যান্ডার্ড লেভেলের হবে এবং আশা করি যারা ছাত্রছাত্রী বন্ধুরা আছে তারা অবশ্যই আগের থেকে উপকৃত হবে। সিলেবাসটা তোমরা একটা স্ক্রিনশটের মাধ্যমে রেখে দিতে পারো অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবে।